হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 11, ত্রিকোণমিতিক দ্বারা যোগফল এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওই গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হলো n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, যেখানে √1 - sin x প্লাস √1 - sin 2x প্লাস √1 - sin 3x। এখানে x এর সাথে 1 লিখলেও লেখা যায়, কোনো সমস্যা নেই। এত দ্বারা কি করতে হবে, n পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা ত্রিকোণমিতিক দ্বারার যোগফলের ক্ষেত্রে r তম পদ নির্ণয় করব, কিন্তু এর আগের চ্যাপ্টার বীজগাণিতিক দ্বারার যোগফলের ক্ষেত্রে কি করতাম, আমরা n-তম পদ নির্ণয় করতাম। এখানে r-তম পদ ধরতে হবে। তাহলে ধরি r-তম পদ, r-তম পদ যে এই ধারণার মধ্যে যে বিষয়গুলো কমন থাকবে, r-তম পদেও ওই বিষয়গুলো কি হবে, কমন থাকবে। যেমন প্রত্যেকের সাথে √1 আছে, √1 কমন থাকবে, 1 - sin, ঠিক আছে, সাইন পর্যন্ত কমন। পরে sin 1x 2x, এখানে কি লিখবো আমরা, rx লিখবো, ঠিক আছে বিষয়টা। আর এখানে n পর্যন্ত যদি, তাহলে এটা হচ্ছে r-তম পদ। এখানে যদি কি করতে চাই, n পর্যন্ত যোগফল নির্ণয় করতে চাই, তাহলে এটা রুটের ভিতর, মানে এটাকে রুট মুক্ত করতে হবে। সেম টু গত ক্লাসের লেকচার 2 যেটা, এটা সেম, শুধু এখানে কি হয়েছে, এখানে ওইখানে থিটা ছিল আর এখানে x, আর ওইখানে প্লাস ছিল 1 + sin x sin থিটা, 1 + sin 2 থিটা, এখানে 1 - sin x, 1 - sin 2x, জাস্ট প্লাস মাইনাস, ঠিক আছে। যদি এটা হয়, এটাকে যদি আমরা রুট মুক্ত করতে চাই, তাহলে sin x কে আমরা কি করব, 2ab তে রূপান্তর করব, 2ab তে, পরে 1 কে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাতে রূপান্তর করব। কারণ 1 কে আগে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাতে কেন রূপান্তর করতেছি না, কারণ এখানে sin rx কে যদি আমরা থিটায় রূপান্তর করি, এখানে থিটা কি হবে, ওই থিটা দেখে দেখে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখব, ঠিক আছে। আমরা জানি sin 2x = sin x cos x, আর এখানে sin rx, এটাকে আমি 2x আগে বানাইব, sin 2, ঠিক আছে, এই যে sin 2x, তাহলে sin 2 থিটা = 2 sin থিটা rx/2 cos rx/2, ঠিক আছে। তাহলে এটাকে লিখব 1 - sin 2 থিটা, ঠিক আছে। আর এটাকে sin 2 থিটা সমান, আমরা সূত্র জানি, sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, ঠিক আছে। আর এখানে থিটা কত হয়েছে, rx/2, তাহলে এখানে 1 সমান আমরা কত লিখব, sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা -2, এটা মুছে দেই, -2 sin থিটা cos থিটা, ঠিক আছে। আর এটাকে আমরা আর একটু আপডেট করে লিখি, sin r x/2 minus cos r x/2 হোল স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ইয়া মানে দি হোল স্কয়ার, রুট স্কয়ারে কাটা গেছে, কত বাহির হবে, sin r x/2 minus cos r x/2, ঠিক আছে। সুতরাং
টি আর ইজ ইকুয়াল টু এখন এখন আর ইজ ইকুয়াল টু 1 2 3 ডট ডট এন বসিয়ে পাই। যদি আর ইজ ইকুয়াল টু 1 2 3 ডট ডট এন বসাই তাহলে t1 is equal to sin 1 x by 2 minus cos 1 x by 2 যদি 2 বসাই sin 2 x by 2 minus cos 2 x by 2 যদি 3 বসাই sin 3 x by 2 minus cos 3 x by 2 dot 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 তাহলে n বসিয়ে দেব is equal to sin n x by 2 minus cos n x by 2 এখন কি করো এই সমীকরণগুলো কি করো যোগ করো এই সমীকরণগুলো একটু উপরে লিখি নাকি সমীকরণগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে t1 plus t2 plus t3 dot dot plus tn is equal to দেখো সাইন গুলো একসাথে লিখবো কস গুলো একসাথে লিখবো is equal to sin 1 x by 2 plus sin 2 x by 2 plus sin 3 x by 2 plus dot dot sin n x by 2 আর এটা সবাই মাইনাস কমন নিয়ে লেখো যেখানে সাইন ছিল জাস্ট কস লেখো cos 1 x by 2 plus cos 2 x by 2 plus cos 3 x by 2 plus dot dot plus cos n x by 2 ঠিক আছে এখানে কোনো পদ কিন্তু কি যায় না কাটাকাটি যায় না কাটাকাটি না যায় তাহলে যদি সাইনের যে দ্বারা আছে থিটার এই থিটার মধ্যে যদি কি একটা সমান্তর দ্বারাভুক্ত হয় তাহলে এটার জন্য সূত্র আছে এবং কজের জন্য সূত্র আছে আর এখানে গত ক্লাসে যে সূত্র লিখছি এটাই আমি আজকের এই সূত্র লিখবো না জাস্ট উত্তর লিখবো আর t1 t2 t3 ডট ডট tn যে কথা sn is equal to দেখো সমান্তর দ্বারা এখানে কয়টা x by 2 কয়টা দুইটা একটা আর এখানে কয়টা দুইটা x by 2 থেকে একটা x by 2 গেলে থাকবে একটা x by 2 আর এখানে কয়টা তিনটা থেকে দুইটা গেলে x by 2 মানে একটা সমান্তর দ্বারাভুক্ত হয়েছে ঠিক আছে সাইনের যে দ্বারাটা গুণের দ্বারাটা এখানে সাইন এবং কোজের সেম তাহলে যদি সমান্তর দ্বারাভুক্ত হয় তাহলে সাইনের যদি এই কোণের দ্বারাটা যদি সমান্তর দ্বারাভুক্ত হয় তাহলে আমরা জানি এর সূত্র হচ্ছে n-তম পদের সমষ্টি জন্য সাইন n ইন্টু কোণ দ্বয়ের অন্তর কত 2x by 2 থেকে 1x by 2 বাদ দিলে কত হইব x by 2 আর ডিভাইডেড বাই 2 মানে সাইন ইন্টু n কোণ দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন কোণ দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সেকেন্ড ব্র্যাকেট এই ধারার প্রথম পদের যে কোণ প্রথম পদের কোণ হচ্ছে x by 2 প্লাস n মাইনাস 1 ইন্টু কোণ দ্বয়ের সাধারণ অন্তর কত অন্তর ডিভাইডেড বাই 2 ঠিক আছে মাইনাস আর কজের দ্বারা হবে আগে আমি সাইনেরটা লিখি না সাইন এবং কজের দ্বারা সেম শুধু কজের ক্ষেত্রে প্রথম জায়গায় সাইন হবে আর দ্বিতীয় জায়গায় এখানে শুধু কস হবে ঠিক আছে তাহলে এটা লিখে ফেলি সাইন এটাই লিখে ফেলি সাইন n x by 2 ডিভাইডেড বাই 2 x by 2 ডিভাইডেড বাই 2
ইন্টু cos সেকেন্ড ব্র্যাকেট x by 2 প্লাস n minus 1 x by 2 divided by 2। ঠিক আছে, তারপরে করো সাইন, আর এখানে কত আছে x by 2 divided by 2, তাহলে এটাকে করো x by 2 1 by 2, এই 2টা উল্টিয়ে দিলাম x by 4, তাহলে সাইন n x by 4 divided by sin x by 4 গুণ sin second bracket x by 2 plus n minus 1 x by 4 minus sin n x by 4 divided by sin x by 4 into cos second bracket x by 2 plus n minus 1 x by 4। আর এখানে একটু আমরা লসাগু করে দিতে পারি, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। is equal to sin n x by 4 divided by sin x by 4 গুণ sin লসাগু করে দাও 4 2x plus n minus 1 into x minus sin nx divided by 4 divided by sin x by 4 গুণ cos লসাগু করলে 4 2x plus n minus 1 into x, তারপর sin nx by 4 divided by sin x by 4 গুণ sin 4 2x nx minus x minus sin nx by 4 divided by sin x by 4 গুণ cos 2x plus nx minus x divided by 4। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, এখানে আর সেকেন্ড ব্র্যাকেট কোনো সমস্যা নেই। nx by 4 sin x by 4 into sin 2x के x के लगा x plus nx by 4 minus sin nx by 4 divided by sin x by 4 into cos দুইটা x একটা x গেলে x plus nx divided by 4। এই জায়গা থেকে এটা কমন যাবে, যদি এটা তুমি কমন নাও হবে sin nx by 4 divided by sin x by 4 কমন নিলে থাকতেছে এখানে sin এবং cos, তাহলে লেখো sin 1 plus n divided by 4x minus এই এক্সট্রা কমন নিয়ে নিলাম minus cos 1 plus n divided by 4x। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।